আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে তৈরি করব চিকেন রোল পিস। আর কিভাবে চিকেন রোল পিস তৈরি করব সেটাই দেখুন। এখন এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 স্পুন লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তেল। এখন এটা অল্প অল্প করে পানি দিয়ে মাখায়ে নিব। অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটু হাতে তেল ঘষে ময়দার সঙ্গে মাখিয়ে দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আমি কিছু গাজর কেটে নিচ্ছি কুচি কুচি করে। চিকেনগুলো এভাবে কেটে নিব, চিকেন কুচি কিউব কিউব করে। এখন এতে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, আদা 1/2 টেবিল চামচ, রসুন 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়া 1/2 চামচ করে দিলাম। এখন এটি ভালো করে মাখিয়ে নিলাম। আবার এটিও আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি একটি কাঁচা কলা সিদ্ধ করা, 1/2 কাঁচা কলা সিদ্ধ করা নিয়েছি। আর এটি দিয়ে আর 1 পিস পাউরুটি নিয়েছি, পানিতে ভিজিয়ে নিলাম। এই পাউরুটি আর এই কাঁচা কলা একসঙ্গে মিশিয়ে রেখে দেব। আমাদের বাসায় বাচ্চারা অনেক সময় কাঁচা কলা খেতে চায় না, আর এই জন্য এই প্রসেসিং। আমি এখানে একটি পাত্রে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কাঁচা কলা আর পাউরুটি মিশ্রণ করা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। এখানে নিয়েছি কাবাব মশলা 1 স্পুন। এখানে ছিল কিছু ধনিয়া কুচি, সেটাও দিয়ে দিলাম। এটা ফ্রিজে থাকা ধনিয়া কুচি, বাসায় এমনি ধনিয়া ছিল না, তাই ধনিয়া পাতা দিলাম। এখানে একটি পাত্রে ময়দা নিলাম 2 টেবিল চামচ, একটু লবণ দিয়ে দিলাম, পানি দিলাম, দিয়ে গুলিয়ে নিব ভালো করে। আমার যেটা আটা মাখানো ছিল সেই আটাটা আমি এখন বেলে নিচ্ছি। আধা ঘন্টা মতো আমার আটা মাখানো ছিল। এখন যে ম্যারিনেট করা বা ভাজা চিকেন, কাঁচা কলা, পাউরুটি দিয়ে মাখানো ছিল সেটি এখন আমি এই রোল আকার করে সাইজ করে নিচ্ছি। ভালো করে রোলগুলো ভালো করে সাইজ করে নিচ্ছে এভাবে। 2 মাথাটা কেটে ফেললাম। এখন ছোট ছোট করে পিস করে ফেললাম। এখন এই পিসগুলি এভাবে সবগুলো পিস আমি এভাবে করে নিব। আরেকটি পাত্রে আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আটা গোলানো ছিল, সেই গোলানোটা এই পিসগুলি ডুবিয়ে তেলে ভেজে নিব। আর আমাদের বাসায় কাঁচা কলা খেতে চায় না বাচ্চারা, আর সেই জন্য এত প্রসেসিং করে এভাবেই ভেজে বাচ্চারাও খাবে, নিজেরাও খাবো।
আপনারাও এভাবে এই সহজে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই মচমচে, সুন্দর, সুস্বাদু খেতে। বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের দিয়ে খেতে দিতে পারি এবং বাচ্চাদের টিফিনেও আমরা দিতে পারি।